এই ক্লাস 7-এর সোনামণিরা তোমরা ভালো আছো? আমি তোমাদের একটা পাটিগণিত অঙ্কের উপর সমাধান দেওয়ার চেষ্টা করতেছি। দেখো এখানে মাইশা প্রতি মিটার 20 টাকা দরে 15 মিটার লাল ফিতা ক্রয় করলো। আচ্ছা, আমার প্রতি বলতে এখানে গ্রাউন্ডটা কি? প্রতি বলতে 1 মিটার ফিতার আমার ক্রয় মূল্য দেখাচ্ছে কত? 20 টাকা। তো আমি দেখতেছি 15 মিটার ফিতা সে মোট কিনছে, তাহলে 1 মিটারের দাম তো আমার 20 টাকা অলরেডি এখানে দেয়াই আছে। তাহলে ওখান থেকে 15 মিটারের ফিতার দাম আমি কিন্তু আগে ওই কতটুকু আমি দোকানে গিয়ে ফিতা কিনছি এটা আগে বের করি। এক মিটার ফিতার ক্রয় মূল্য কত? প্রতি বলতে 1 মিটার ফিতার ক্রয় মূল্য আমার 20 টাকা। এখান থেকে আমি দোকানে গিয়ে কত মিটার ফিতা কিনেছি, অর্থাৎ কে? মাইশা 15 মিটার ফিতা কিনেছে। অতএব 15 মিটার ফিতার ক্রয় মূল্য, 1 মিটার ফিতার ক্রয় মূল্য যদি 20 টাকা হয়, 15 মিটার ফিতার ক্রয় মূল্য অবশ্যই কি কম হবে না, বেশি। আর বেশি হলে আমরা জানি গুণন হয়। তবে লেফটে যা আছে তাকে আগে লিখব, গুণন দিয়ে বেশি হলে গুণন, কম হলে ভাগ। লেফটে আছে 20, একে আগে উঠাবো, তারপরে পরিবর্তন হয় রাইটে কি আছে, রাইটে কি আছে, রাইটকে আগে আমি প্রাধান্য দেব, রাইটকে প্রাধান্য দেবো। রাইটে 20 সেটা আগে লিখবো, তারপরে লেফটে কি? লেফট হলো 15, এই 15 কম হলে ভাগ, বেশি হলে গুণন। গুণন চিহ্ন অলরেডি দিছি, আমি 15 উঠালাম। গুণনটাও ওই ক্যাল ইউজ করবো না, অত হিসাবের দরকার নাই। আমার শূন্যের গুণন তো সহজ, এটা আমরা জানি। 15 দুগুণ 30, তার সাথে শূন্য একটা বাদ দিয়ে গুণ করছিলাম, বসায় দেব। আমি ফিতা কিনেছিলাম কত? 15 মিটার। যে আমার অঙ্কের গ্রাউন্ডে আছে 15 মিটার ফিতা ক্রয় করা হয়েছিল। 15 মিটার ফিতার ক্রয় মূল্য কত? 300 টাকা। নেক্সট, আমার অঙ্কের এই এভিডেন্সটা কি? পরবর্তীতে কি শর্ত দেওয়া হয়েছে? ভ্যাটের হার 4 টাকা। ভ্যাটের হার 4 টাকা বলতে কি আমরা বুঝি, হার মানে কি? পার্সেন্ট, অর্থাৎ কি শতকরায় 4 টাকা। এখানে সাইড নোট দিয়ে আমি একটু দেখি। ভ্যাটের হার, আমি ভ্যাট ভুট বাদ দিলাম, হার 4 টাকা বলতে কি, এই যে হারের হলো পার্সেন্ট আর কয় টাকা 4, এটাকেই বলা হয় ভ্যাটের হার। আচ্ছা, তাহলে আমাকে ভ্যাট দিতে হয় কত? এই পার্সেন্ট, অর্থাৎ কি এটাই শতকরা। পার্সেন্ট মানে 100 টাকায় ভ্যাট দিতে হয় কত? 4 টাকা। তাহলে আমি যদি 100 টাকায়, এখানে অঙ্কের প্রশ্ন শর্তে 100 টাকায় আমি যদি 4 টাকা ভ্যাট দিই, তাহলে আমি কাপড় কিনছি কত? 15 মিটার, তার দাম কত? 300 টাকা। 300 টাকা আমি কত ভ্যাট দিয়েছি সেটা আগে বের করি। 100 টাকায় ভ্যাট দিতে হয় 4 টাকা। অতএব 1 টাকায় ভ্যাট অবশ্যই কম। ঐকিকের নিয়ম তো আমরা মনে হয় মোটামুটি জানি, তারপরেও আমরা একটু এখানে লক্ষ্য করো। 100 টাকায় ভ্যাট যদি 4 টাকা হয়, 1 টাকায় কী হবে? কম। কম হলে সেকেন্ড লাইনে কি? কম মানে ভাগ, বেশি হলে গুণন, এটা তো আগেই বলেছি আমি। তাহলে আমি বলছি লেফটটা আগে, তারপরে রাইটের হিসাব। এখানে 1 টাকায় কম, 1 টাকায় যদি কম হয়, কম হলে ভাগ হয়, তাহলে ভাগ, লেফট আগে তুলে নেব। কম মানে ভাগ, তাহলে টান দিয়ে এই যে 180 নিচে। আমার অলরেডি ঐকিকের সেকেন্ড লাইনের কাজ শেষ। থার্ড লাইনে এসে আমি কত টাকার কাপড় কিনেছিলাম? 300 টাকার। 300 টাকার ভ্যাট অবশ্যই কী হবে? 300 টাকার ভ্যাট বেশি হবে। অর্থাৎ সেকেন্ড লাইনে যখন দেখবো আমার কম সূত্রে ভাগ হয়েছে, থার্ড লাইনে আরও অত চিন্তা করব না, থার্ড লাইনে বেশি হবে, ও অবশ্যই উপরে যাবে। 4 গুণন 300, নিচে কত আছে? যা আছে তাই। শূন্যর
লঘিষ্ঠ তো আমাদের কোনো বিষয় না। সমান সমান কত, 3 4 12 টাকা। কাপড়ের দাম কত, 300, ভ্যাট কত 12, তাহলে 300 টাকা আমার হলো কাপড়ের মূল্য, আর ভ্যাট দিচ্ছি 12 টাকা। এটা দোকানদারকেই দিতে হচ্ছে। ভ্যাট তো আর ওই কাপড় কিনতে যা, আমি তো ওই সরকারের ওই খাজনা খারিজ অফিসে যাব না, ও ভ্যাট দোকানেই দেবে। তা আমি কাপড় কিনতেছি, ভ্যাট দিয়ে কিন্তু দোকানি কাপড়টা কিনে নিয়ে এসছে, তো আমি সেই ভ্যাটটা দোকানিকে দেবো। দোকানি যখন মহাজনের কাছ থেকে মাল কিনবে, ওই দোকানি ভ্যাট সহ দিয়েই মাল কিনে নিয়ে আসে, আর সেই কাপড়টাই, আর যে কোনো দ্রব্যই হোক, সেইটাই আমাদের কাছে বিক্রি করে। আমরা তাদের ন্যায্য মূল্যও দিতে হয় এবং তার সাথে ভ্যাটটাও দিতে হয়। যাই হোক, আমি 15 মিটার যখন কাপড় কিনছি তখন 300 টাকায়, আমার ভ্যাট হলো কত, 12 টাকা। আমি ভ্যাট এবং কাপড়ের মূল্য অ্যাড করে দিই। ভ্যাট সহ কাপড়ের মোট মূল্য কত, 300 যোগ 12 টাকা। অ্যাড করে দিলে কত হয়, 312 টাকা। তো মাইশা আবার 312 টাকা তো খুচরা দিতে পারে নাই। এখানে দেখা যাচ্ছে কি, সে দোকানিকে 500 টাকার নোট দিলে মাইশা কত টাকা ফেরত পাবে। তো ও তো খুচরো টাকা 312 টাকা ওর ন্যায্য দোকানিকে দেওয়ার কথা, ও দিতে পারে না, 500 টাকার নোট দিছে। তো 500 টাকার নোট দিলে তো অবশ্যই কি 312 টাকা নিয়ে দোকানি তাকে তাকে ফেরত দিয়ে দেবে। দোকানিকে কত দিয়েছে, 500 টাকা। তাহলে দোকানি মাইশাকে কত টাকা এখন ফেরত দেবে। ভ্যাট সহ আমার মোট মূল্য কত, 312 টাকা। অতএব অত কিছু লেখার প্রয়োজন না, আমি এখানে বুঝলে আমি ডাইরেক্ট লিখে দেবো, মাইশা ফেরত পাবে। পাঁচশো মাইনাস 312 টাকা বিয়োগ করে ফেলি। 2 আছে 10 করতে আমার 8, হাতের 1 আমি যেহেতু ধরেছিলাম 2, হাতের 1 সেখানে 2 আছে 10 করতে আবার 8, হাতের 1 এসে 4 আছে 5 করতে 1, 188 টাকা। হয়তো তোমরা মনে করতেছো এই বিয়োগগুলোও কি আপনাকে ডিসক্রাইব দিতে, আপনাকে ট্রেস করে আমার পঙ্খানো হিসাব দিতে হবে না, সেটা কথা না। যার একটু হলেও আমি জানি তোমরা সবাই স্কিল, সবাই সবল, তারপরেও এর মধ্যে কিছু কিছু আমার শিক্ষার্থী বন্ধুরা একটু হলেও হয়তো মনে করতেছে যে কীভাবে, কেমন করে বিয়োগ হলো, আর বিয়োগটা এত শর্টকাটে কেন করলো। তোমাদের ওসিলায় তাদের যদি বিয়োগের ফর্মুলাটাও মানে এতটা, আমি তাদেরও দুর্বল মনে করতেছি না। তাদের যদি এর দ্বারা একটু উপকৃত হয় যে না, আমরা পাতাল দিকে বিয়োগটা অলরেডি অঙ্কের মাধ্যমে ক্লিয়ার হলাম, সমস্যা কি। তাহলে দোকানি মাইশাকে ফেরত দেবে কত, 188 টাকা। তো মনে হয় সম্ভবত সে কত ফেরত পাবে, অলরেডি আমার অঙ্কের চাওয়াই ছিল এটা, আমি উত্তরটা লিখে দিই। থ্যাংক ইউ। আচ্ছা, আমি পরিশেষে বলবো, তোমরা তো ছোট বন্ধু, তোমাদের একটু বলা যায়, আর তোমরা ফলো এবং সাবস্ক্রাইব এই দুইটাতে ভুলবা না। লাইক কমেন্ট তো অবশ্যই। আমি টিচার, দ্যাটস মিন আমি তোমাদের, যদি মনে করো সেকেন্ড ফাদার, নতুবা মনে করো বড় ভাই, যেভাবেই মনে করো, আমি তোমাদের কাছে আশা করি আমাকে লাইক, কমেন্ট এবং শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, ইউটিউবে সাবস্ক্রাইব, ফেসবুকে লাইক অ্যান্ড কমেন্ট প্লাস ফলো, আমি খুবই খুশি হব। এরপরে আমি চেষ্টা করব আমার আন্তরিকতা আর মেধাশ্রম যতটুকু আছে তা দিয়ে আমি তোমাদের আরও বিশেষ বিশেষ অঙ্কে যাব। তোমাদের কমেন্ট থাকলে যদি কোনো অঙ্কের সমাধান বা সলিউশনের প্রয়োজন হয়, আমি তা দেখব। থ্যাংক ইউ।